এখানে নতুন কারোর গলা পেলাম। কে এটা? ধরেছি, আমি আপনাকে ধরেছি, এরপর আপনাকেই কানামাছি হতে হবে। আমি যদি চোখে কালো কাপড় বেঁধে নিই আপনাকে দেখবো কি করে বলুন তো? কি বললেন? এ বাবা, কুমুদ, তুমি তো ছোটদাকে ধরে ফেললে গো। হোলির দিনে ছোটদা তোমার গায়ে রং লাগিয়ে দিয়েছিল, আর আজকে কানামাছি খেলায় তুমি ছোটদাকে ধরে ফেললে। এখন ধরা পড়ে গেছিস যখন, তোকে কানামাছি হতেই হবে। এই ছোটদা, কুমুদ বলছে কানামাছি হতে, একবার হয়ে যা না, কি আর হবে বল। বিকেল বেলায় খেলা করার জন্য টিনা, মণি, ননি, কুহু, শুভ আর এইদিকে তরি, কুমুদ সবাই ঘরের বাইরে বেরিয়ে এসেছে। আর এইদিকে তিতলি, মিষ্টি, রানী এরাও গৌরীর বাড়ির দিকে এগিয়ে আসছে। এই মণি, মণি, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, তোরা কি খেলা শুরু করে দিয়েছিস? না রে তিতলি, আমরা এখনো খেলা শুরু করিনি। আসলে কি বলতো, কি খেলা হবে সেটা তো এখনো ঠিক করেই উঠতে পারিনি। তাহলে তো আমরা ভালো সময়ই এসেছি, এখনো খেলা শুরু হয়নি। তাহলে চল মণি, আমরা বরং কি খেলা হবে সেটা ঠিক করে ফেলি, না হলে সন্ধে হয়ে যাবে, আর সন্ধে হয়ে গেলেই তো পড়তে হবে, বুঝতেই পারছিস। হ্যাঁ রে, এটা তো তুই একদম ঠিক কথাই বলেছিস। আমরা বরং কি খেলা হবে সেটা তাড়াতাড়ি ফাইনাল করে ফেলি। আচ্ছা, লুকোচুরি খেললে কেমন হয় বলতো? না রে মণি, লুকোচুরি খেলার কথা বলিস না। যার বাড়ির পেছনেই লুকোতে যাব সেই বলবে এখানে কেন লুকোচ্ছিস। খুব অসুবিধা হয় লুকোচুরি খেলায়। হ্যাঁ, এটা ঠিকই বলেছিস। তাহলে কি খেলা যায়? আচ্ছা, কানামাছি খেললে কেমন হয়? হ্যাঁ রানী, এটা তুই খুব ভালো খেলার নাম বলেছিস। কানামাছি আমাদের উঠোনেই খেলা যাবে, কোথাও এদিক ওদিক যেতেও হবে না। তাহলে চল আমরা কানামাছি খেলি। কিরে, সবাই কানামাছি খেলাতে রাজি আছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই রাজি। ও পিপিমণি, ও কুমুদ মাসিমণি, তোমাদেরও কিন্তু আমাদের সাথে খেলতে হবে। এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে তো হবে না। আচ্ছা মণি, আমরা খেললে যখন তোমরা খুশি হবে তখন আমরা নিশ্চয়ই খেলবো। কি বলো তরি, খেলবে তো? হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। নীরে, এরপরে তো সবাই রাজি হয়ে গেছে, কিন্তু কানামাছিটা কি হবে সেইটাই তো বুঝতে পারছি না। কিরে তিতলি, তুই কি কানামাছি হবি? না রে মণি, আমার চোখ বেঁধে দিলে চারিদিকে কেমন অন্ধকার দেখায়, আমার খুব ভয় করে। আমি কানামাছি হব না, তুই অন্য কাউকে বল। ও কুহু দিদি, তুমি কানামাছি হবে? ঠিক আছে, আমি কানামাছি হব, কিন্তু এই খেলার নিয়ম তো আমি জানি না। আসলে আমি তো কখনো কানামাছি খেলিনি কারোর সাথে, তাহলে তুই আমায় একটু নিয়মটা বুঝিয়ে দে। তেমন কোনো কঠিন নিয়ম নয় গো। নিয়মটা হচ্ছে, তোমার চোখ দুটো কালো কাপড়ে বাঁধা থাকবে, আর সবাই তোমাকে কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো এরকম বলে ছুটে ছুটে পালাবে। আর তুমি যদি একজনকে ধরে ফেলো তাহলে পরের বারে তার চোখ বাঁধা হবে, তখন সে কানামাছি হবে। ও, এটাই নিয়ম? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার চোখ দুটো বেঁধে দে, আমি প্রথমে কানামাছি হই। আমি তো ঠিক মতো চোখ বাঁধতে পারি না, দাঁড়াও, পিপিমণি তোমার চোখ দুটো বেঁধে দেবে। আচ্ছা বেশ। এরপর তরি কুহুর চোখ দুটো কালো কাপড় দিয়ে বেঁধে দিল। কুহু, বাঁধনটা বেশি শক্ত হয়ে যায়নি তো? তোর কোনো অসুবিধে হচ্ছে না তো? না না, আমার কোনো অসুবিধে হচ্ছে না, তবে আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি যে কেমন করে বাকিদের ধরবো বুঝতেই পারছি না। দাঁড়াও দাঁড়াও কুহু দিদি, তুমি দেখতে পাচ্ছ কি পাচ্ছ না একটু তো পরীক্ষা করে নিতে হবে। কেমন পরীক্ষা দিতে হবে? লিখিত না মৌখিক? মৌখিক গো, মৌখিক। আচ্ছা বলো তো, এটা কটা আঙ্গুল? কিছু তো দেখতেই পাচ্ছি না, কি করে বলবো বলো? মনে হচ্ছে দুটো। আচ্ছা বেশ, বুঝলাম তুমি কিছুই দেখতে পাচ্ছ না। কুহু, একটু সাবধানে খেলিস, আসলে তুই প্রথমবার কানামাছি খেলছিস, পড়ে যাস না। হ্যাঁ, আমি যদিও লক্ষ্য রাখবো, তাও তুই বেশি ছোটাছুটি করিস না। আচ্ছা বেশ। কুহু দিদি শোনো, আমি তোমাকে কানামাছি ভোঁ ভোঁ বলে ঘুরিয়ে দেব, তারপরে আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে যাব। তোমাকে কিন্তু আমাদিকে ধরতে হবে। আচ্ছা বেশ, আমি চেষ্টা করব। তাহলে আমি তোমাকে ঘুরিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঘুরিয়ে দাও। কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো। কুহু দিদি নাও, এরপর ধরো। এ বাবা, কি মুশকিলে পড়লাম, কিছু তো দেখতেই পাচ্ছি না। কুহু, সবাই তোর সামনাসামনি আছে, তুই শুধু হেঁটে হেঁটে যা, দেখ কাউকে না কাউকে ঠিক ধরে ফেলবি। কুহু দিদি, আমি এইদিকে।
এই মনির গলা মনে হলো। এই মনি, তুই এদিকে। আরে আরে, আমাকে এত তাড়াতাড়ি ধরলে হবে? যা, আর তো গলায় পাচ্ছি না। কুহু দিদি, আমি এই দিকে। এটাকে এদিক থেকে গলা এলো। কে রে তুই? আমি তিতলি, আমাকে তো ধরতেই পারবে না, আমি তো উড়ে উড়ে পালাই। ই বাবা, আমি যদি কাউকেই না ধরতে পারি তাহলে তো আমার চোখটা বাঁধাই থাকবে, আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। এই, এদিকে কে আছিস রে? ও কুহু দিদি। এই কে রে? ই বাবা, কেউই তো নেই। কি মুশকিল, কাউকেই পাচ্ছি না। কই রে সব, আমি তো ধরতেই পাচ্ছি না কাউকে। কুহু দিদি, পালাই, না হলে আবার ধরা পড়ে যাব। এমনি চুপ করে থাক, না হলে ধরা পড়ে যাব। এই দাঁড়া বলছি, খালি পালাচ্ছিস। এরপরে আমি ধরেই ছাড়বো। এই ধরেছি কাউকে। কে রে? যা, আমি তো ধরা পড়ে গেলাম। এরপরে কি আমাকে কানামাছি হতে হবে? ও শুভ, তুই? আমি তো পালাইনি, আমি ভাবলাম তুই আমাকে ধরবি না। যা বাবা, চোখটা তো বাঁধা আছে, আমি কি করে বুঝবো বলতো যে তুই ওখানে দাঁড়িয়ে আছিস? আমি কানামাছি হব না। দাঁড়া, আমি আগে চোখটা খুলি। বাবারে, চোখটা খুলে শান্তি পেলাম, চারদিকে দেখতে পাচ্ছি। তা হ্যাঁ রে শুভ, সবাই পালাচ্ছে, তুই এক জায়গাতেই দাঁড়িয়েছিলি। শুভ দাদা ধরা পড়েছে, এরপরে তো শুভ দাদাকে কানামাছি হতে হবে। হ্যাঁ, এটাই খেলার নিয়ম। হ্যাঁ গো শুভ দাদা, এরপর তোমাকে কানামাছি হতে হবে। দেখ শুভ, এরপরে কিন্তু তোকে সত্যি সত্যি কানামাছি হতে হবে। কিচ্ছু করার নেই, তোকে আমি ধরেছি। খেলার যা নিয়ম সেভাবেই তো চলতে হবে, বল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার চোখে একটু হালকা করে বেঁধে দিও। না, হালকা করে বাঁধলে কি করে হবে? তুমি যদি সব দেখতেই পাও তাহলে কানামাছি হলে কি করে? বলো, যেমন বাঁধতে হয় ঠিক সেই রকমই বাঁধা হবে। এরপর কুহু শুভর চোখে কালো কাপড় বেঁধে দিল। দেখা যাক শুভ কাকে ধরে। এ বাবা, আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। এই, এদিকে কে আছিস? শুভ, ধর আমায়। এই পালাচ্ছিস কোথায়? আরে, ধরতেই তো পারলাম না। এদিকে কে আছিস? এ বাবা, কাউকে তো দেখতেই পাচ্ছি না, আর কেউ তো কাছাকাছি নেই। শুভ, এই, এদিক থেকে আওয়াজ এলো। এদিকে। কই ধর। এই যা, এখানেও তো নেই। এ বাবা, কাউকেই তো ধরতে পারছি না। শুভ দাদা, আমায় ধরো। এই, ননির গলা মনে হলো। আরে শুভ দাদা, তো তাড়াতাড়ি ধরলে হবে। আরে দাঁড়া, যা, এখানেও তো নেই। এ বাবা, কি মুশকিলে পড়লাম, কাউকেই ধরতে পারছি না। এইদিকে কে আছে? এই, তোরা কোথায় রে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, ধরতেও পাচ্ছি না। ধরেছি। এটা কে? মাসিমণি মনে হচ্ছে। এই যা, শুভ তো আমাকে ধরে ফেললো। কি রে শুভ, এই তো বলছিলি আমি ধরতে পারবো না কাউকে, বেশ তো আমায় ধরে ফেললি। ও মাসিমণি, সত্যি আমি তোমাকে ধরেছি তাহলে। যাক বাবা, আমার চোখটা এবারে খুলি। বাবারে, কি অন্ধকার লাগছিল চারদিকটা, এখন মনে হচ্ছে দেখতে পাচ্ছি। উফ, ও মাসিমণি, নাও, এরপরে তোমাকে কানামাছি হতে হবে কিন্তু। ও বাবা, এরপরে আমায় কানামাছি হতে হবে? ঠিক আছে, খেলার যখন নিয়ম তখন তো কানামাছি হতেই হবে। আমি তাহলে বসছি, তোরা আমার চোখে কালো কাপড় বেঁধে দে, কেমন? হ্যাঁ মাসিমণি, তুমি বসো। এরপরে কুমুদ কানামাছি হয়েছে, দেখি কুমুদ কাকে ধরে। যা বাবা, আমারও তো একই অবস্থা, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। এই, কে কোথায় আছিস রে? কই রে, কেউ একটু ডাক, তবে তো বুঝতে পারবো। এই বাবা, সেই কোন ছোটবেলায় কানামাছি খেলেছি, এখন আর এই বড় বয়সে কানামাছি খেলতে কিরকমই লাগছে সত্যি। আর এদিকে কাউকে ধরতেও পারছি না। কই রে? মাসিমণি, আমি তো এদিকে। কই, এই যা, পালিয়ে গেল। এই মনি, টিনা, কুহু, কই কারোরই তো আওয়াজ পাচ্ছি না। ও মাসিমণি, ধরো আমায়। ও, এখানেই আছিস তাহলে, দাঁড়া ধরছি। এই এই যা, পালিয়ে গেল, ধরতে পারলাম না। আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকি বাবা, কখন ধরা পড়ে যাব তখন আবার কানামাছি হতে হবে, আর কাছে যাব না। আমি তো কাউকে ধরতেই পারছি না, বাচ্চাগুলো ধরে নিল সবাইকে। কই রে, কে কোথায় আছিস, একটু আওয়াজ শব্দ কর, না হলে জানবো কি করে বলতো। এই তরি, এখানে নতুন কারোর গলা পেলাম। কে এটা? ধরেছি। আরে, আপনি এদের সাথে কি খেলছেন?
ও, আপনি কখন খেলায় অংশগ্রহণ করলেন? আমি খেলায় অংশগ্রহণ করতে আসিনি, আমি তো তরিকে ডাকতে এসেছিলাম। যাই হোক, আমি আপনাকে ধরেছি যখন আপনাকেই কানামাছি হতে হবে। নিন, চোখে কালো কাপড়টা বেঁধে নিন। আপনি তো আমাকে বেশ মুশকিলে ফেললেন। আমি যদি চোখে কালো কাপড় বেঁধে নিই, আপনাকে দেখবো কি করে বলুন তো? কি বললেন? না না, কিছু না কিছু না। এ বাবা, কুমুদ, তুমি তো ছোটদাকে ধরে ফেললে গো। হোলির দিনে ছোটদা তোমার গায়ে রং লাগিয়ে দিয়েছিল, আর আজকে কানামাছি খেলায় তুমি ছোটদাকে ধরে ফেললে। এই ছোটদা, তুই আমাদের মধ্যে কেন ঢুকে পড়লি বলতো? এই শোন, আমি তোদের মধ্যে ঢুকে পড়িনি। মা বললো তোকে ডেকে আনতে, তাই তোকে ডাকতে এসেছিলাম। এখন ধরা পড়ে গেছিস যখন, তোকে কানামাছি হতেই হবে। এই ছোটদা, কুমুদ বলছে কানামাছি হতে, একবার হয়ে যা না, কি আর হবে বল? সে তো বুঝলাম, কিন্তু কানামাছি হলে কুমুদিনীকে দেখবো কি করে? আমি অত কিছু জানি না, কুমুদিনী তোকে ধরেছে, তোকে কানামাছি হতেই হবে, ব্যাস। আচ্ছা কুমুদিনী, আপনি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। আমার অন্ধকারে ভীষণ ভয় লাগে, আমি কি করে কানামাছি হব বলুন? আচ্ছা বেশ, আপনাকে কানামাছি হতে হবে না, কিন্তু এরপরে কানামাছি তাহলে হবেটাকে? ও কুমুদ, হ্যাঁ বলো তরি। এর কথা এত তাড়াতাড়ি ভুলে যেও না, এ ভীষণ চালাক, নিজের কথা কিভাবে মানিয়ে নিতে হয় খুব ভালো করে জানে। ও তাই বুঝি? আমি তো ভাবলাম ওনার সত্যি সত্যি ভয় করে, তাই বললাম ঠিক আছে, আপনাকে কানামাছি হতে হবে না। না না, ভয়টাই কিছুই নয়। আচ্ছা ঠিক আছে, আপনি যখন রিকোয়েস্ট করছেন, আপনার রিকোয়েস্টটা আমি ফেলছি না। আমি কানামাছি হব, কিন্তু এই কাপড়টা আমার চোখে আপনাকেই বেঁধে দিতে হবে। ও থ্যাংক ইউ। আপনি যদি কানামাছি না হতেন, আবার আমায় কাপড়টা বাঁধতে হতো নিজের চোখে। এরপর কুমুদিনী সোমের চোখে কালো কাপড় বেঁধে দিল। এরপর সোম কানামাছি হয়েছে। দেখি সোম এরপর কাকে ধরে। এই ছোটদা, চিটিং করবি না কিন্তু। আজকে কোনো চিটিং করব না, কুমুদিনী আছে না, ও তো ধরে ফেলবে। ও তাই বুঝি? আর এইভাবে বিকেল বেলায় সবাই এক এক করে কানামাছি হতে লাগলো। আমার হাতে কাকে দেখছেন বলুন তো? কুমুদিনী, আমার আপনাদের সবার প্রিয় কুমুদ। আজকের কানামাছি খেলায় সোম আর কুমুদিনী কিন্তু দারুণ কানামাছি খেলেছে। বাকিরাও ভালোই খেলেছে, কিন্তু ওদের কানামাছি খেলার জায়গাটা কিন্তু দারুণ ছিল। আচ্ছা, সব মিলিয়ে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? বিশেষ করে সোম আর কুমুদ যে ধীরে ধীরে বন্ধু হয়ে উঠছে, সেই বিষয়টা আপনাদের কেমন লাগছে তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। এই চ্যানেলে ধীরে ধীরে আকর্ষণীয় ভিডিও আসতে চলেছে, আর সেই ভিডিওগুলি যাতে মিস না হয়ে যায় তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের ভিডিওগুলি শেয়ার করতে থাকুন। আজকের কানামাছি খেলায় অনেক ছোটা দৌড়া হয়েছে, তাই কুমুদ আর আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। পরের এপিসোডে একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততদিন নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকবেন।